ভিলেজ প্রেমী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবারও একটা ইন্টারেস্টিং নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে গিয়ে চিকেন তন্দুরি করব। আগের দিন একটা গোটা চিকেনের তন্দুরি করেছিলাম, আজকে আমরা একটা গোটা চিকেনকে 4 পিস করে নিয়েছি, সেটাকে তন্দুরি করব। তো কিভাবে তন্দুরি করব সেটা দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, চিকেন তন্দুরির জন্য ইট নিয়ে যাচ্ছে সুন্দর করে। এখানে আমরা উনুন বানাবো। উনুন বানানোর জন্য উনুনটা আমরা কিভাবে বানাই, সৌরভ কীভাবে বানাচ্ছে একবার তোমরা দেখে নাও, তাহলে তোমাদের বাড়িতে করতে সুবিধা হবে। ছাদের পরেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা হবে না। নিচে আর কটা ইট পেতে দেবে, যেহেতু আমরা মাটিতে করছি সেই জন্য নিচে ইট দিচ্ছি না। তোমরা যখন ছাদের পরে বা অন্য জায়গায় করবে নিচে ইট দিয়ে দেবে, খুব সুন্দর হবে। এখানে বেশি ইটের প্রয়োজন নেই, 10-12টা ইট হলেই হয়ে যাবে, বেশি ইট লাগবে না। আরেকটা বেশি লাগবে না, হয়ে গেছে মা। খুব কষ্ট হয়ে গেছে মামার ইট আনতে গিয়ে। এটা আমাদের নতুন ছোট সদস্য, ঠিক আছে? ইট নিয়ে এসে খুব কষ্ট হয়ে গেছে। আর লাগবে না, ভাগনা ওটা রেখে আসো, যাও। আরেকটা লাগবে। হ্যাঁ, দুটো আর দুটো নিয়ে আয়। ব্যাস, আর লাগবে না। তো এটাকে আমরা এই জালিটাকে ব্যবহার করব। জালিটা দিয়ে এখানে কয়লা দেবো। কয়লা দিয়ে এই জালিটা দিলে কী হবে বলো তো? তাহলে যাতে আর কি এই পুড়ে না যায় ওপরের চিকেনগুলো, তার জন্য এই জালিটা ব্যবহার করব। তোমরা ছোটো ফাঁকার জালিও ব্যবহার করতে পারো, আমরা বড় ফাঁকারটাই বেশি ব্যবহার করছি। তো বন্ধুরা, আমরা চিকেন তান্দুরি করার জন্য আমরা প্রথমে কয়লাগুলোকে সুন্দর করে ভেঙে নেবো ছোটো ছোটো করে। যে জালটা করবো আর কি, আমরা ওটা কাঠ দিয়েও করা যায়। কয়লাগুলো ভীষণই শক্ত, একদম মানে ভাঙতে গিয়েই আর কি জোর বেরিয়ে যাচ্ছে সব। এই ঘুঁটেগুলো দিয়ে কি করবি? এই ঘুঁটেগুলো দিয়ে প্রথমে ঘুঁটেগুলোকে ভাঙবো সুন্দর করে, এরকম ছোট টুকরো, বেশি না, 2 টুকরো করে ভাঙবো। ভেঙে তার উপরে কয়লাগুলো দেবো, দিয়ে তারপর আগুন জ্বালিয়ে দেবো। একদম পুরো দাউ দাউ করে একদম আগুন হবে। এই আগুনে চিকেন তান্দুরিটা বেশ ভালো হয়। তো বন্ধুরা, আমরা চিকেন তান্দুরি করার জন্য চিকেনগুলো সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে ছুরি দিয়ে বেশ দাগ দিয়ে নেবো, যাতে মশলাগুলো এর মধ্যে ঢোকে। এটা ফালি করে নেবো যাতে মশলাটা সুন্দর ঢোকে, তার জন্য। আমরা মোটামুটি 1 কেজি মতো প্রায় মাংস নিয়ে নিয়েছি। তোমরা কি গোটা মুরগি নিয়ে এসছো? গোটা মুরগি নিয়ে এসেছি, এটাকে 4 পিস করেছি। এটা আজকের চিকেন তান্দুরিটা একটা অন্য স্টাইলে হবে। এটা হচ্ছে গিয়ে অন্য স্টাইলে করব। অন্য স্টাইলে আগের দিন যেমন করেছিলাম, পুরো গোটা চিকেনটাকে সমস্ত রকম মশলা টশলা মাখিয়ে তার গায়ে কলা পাতা দিয়ে ফয়েল পেপার দিয়ে পুরো রোল করে তারপরে ওটাকে আগুনে পুড়িয়েছিলাম। আর আজকেরটা করব হচ্ছে গিয়ে, আমাদের তো সেটআপ দেখতেই পেয়েছো তোমরা আগে কেমন করে সেটআপ করেছি। তারপরে এটাকে মশলা পুরো মাখিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। রেখে দেওয়ার পরে তারপরে আমরা এবার ওখানে আজকে জালির উপরে করব। নেটের জালি আছে, সেই জালির উপরে এরকম করে পাতিয়ে তারপরে কয়লার আগুনে আজকে আঁচ হবে। আর ওপর থেকে আমরা বাটার নিয়ে এসে সেই বাটার দিয়ে বেশ সুন্দর করে ওপরে মাখাবো, অল্প অল্প করে হবে। মানে আজকে পুরো দুর্দান্ত খেতে হবে। তো পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। ব্যাস, আমাদের চিকেনটা সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার আমরা এতে সবার প্রথমে লেবুটা দিয়ে নেবো। একটা গোটা লেবু নিয়ে এসেছি আমরা, অর্ধেকটা ব্যবহার করব আর অর্ধেকটা রেখে দেবো, অর্ধেকটা পরে লাগবে আমাদের। যে একটা আষ্টে গন্ধ আছে, সেই গন্ধটা থাকবে না এটা দিলে। এবার আমরা এটা লেবুর রসটা দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। লেবুর রস দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমরা আদা রসুন পেস্ট করে নিয়েছি, এবার সেটা সুন্দর করে মাখিয়ে নেব সবকটার গায়ে। আমরা 2টো বড় রসুন নিয়েছি আর 2টো আদা নিয়েছি, প্রায় 50 গ্রাম 100 গ্রাম মতো আদা নিয়েছি আর 2টো বড় বড় কোয়া রসুন নিয়েছি। তো এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব। তাও কতটা পরিমাণ মতো দিতে হবে? তাও 1 কিলো চিকেনে 1 কিলো চিকেনে 4-5 চামচ দিলেই হয়ে যাবে, বেশি লাগবে না। তেলটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। বাটার তো অবশ্যই দেবো, কিন্তু তেলটা দিলে কী হবে বলো তো, এই মশলাটা যাতে পুড়ে না যায় আর কি। মশলাটা যেহেতু আগুনের উপরে জ্বলবে, তো যাতে মশলাটা পুরো একদম পুড়ে না যায়, তার জন্য আমরা তেলটা ব্যবহার করব। আমরা চিকেনটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এবার আমরা তান্দুরির জন্য যে মশলাগুলো ব্যবহার করেছি, এখানে আমরা পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতো রেড চিলি পাউডার, আর এখানে হচ্ছে ধনে জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে মায়ের হাতের স্পেশাল তান্দুরি মশলা।
এই মশলাটা এটা বাড়িতে আমাদের করে, এটা স্পেশাল মশলা। এটা কি কি ব্যবহার করা হয় সেটা আমরা সঠিক জানি না, বলতেও পারবো না, এটা মা জানে, স্পেশালি আমাদের দিয়ে দিয়েছে রেডি করে। তো আমরা প্রথমে হলুদটা দিয়ে নেবো। তো মশলাগুলো একসাথে যদি আমরা করে মাখিয়ে দিই ভালো লাগবে না? একসাথে করে দিলেও হয়, এবার আলাদা আলাদা করেও তোমরা দিতে পারো। আমরা আলাদা আলাদা করেই দেবো, যাতে সুন্দর করে বেশ প্রতিটা পাটে পাটে মাখানো যায় আর কি। এটা ভালো করে মশলাটা পুরো একদম চিকেনের গায়ে মাখাতে হবে, যাতে এই ভিতরে যে আমরা চিড়ে চিড়ে দিয়েছি এর মধ্যে মশলাটা গেলে বেশ একটা ভেতরে যে কাঁচা কাঁচা মতো থাকবে না, সেটা আর থাকবে না আর কি। মশলাটা দিলে ভালো হবে, ভেতরে মশলাটা ঢুকে যাবে পুরো। এবার এর মধ্যে আমরা রেড চিলি পাউডারটা দিয়ে নেবো। পরিমাণ মতো এই রেড চিলি পাউডার দেবে, বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে একদম। এবার এর মধ্যে আমরা ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো। এটা একটু মাখাতে একটু সময় লাগে, ঠিক আছে? যত ভালো করে সুন্দর করে ধীরে ধীরে মাখাবে তত মশলাটা বেশ ভালো গায়ের সাথে মিশবে ভালো। কালারটা দেখো একদম জাস্ট অসাধারণ, পুরো একদম কালারটা দেখেই পুরো ওয়াও লাগছে। এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে নেবো। লবণটা তোমরা বুঝে শুনে দেবে, কেন বেশি হয়ে গেলে আবার পুরোটাই নষ্ট হয়ে যাবে। এইবার হচ্ছে সেই স্পেশাল মশলার পালা, যেটার মধ্যে আলাদা একটা মায়ের ভালোবাসা লুকিয়ে আছে। এইটা না দিলে ঠিক খাবারটা অতটা ফুটবে না। তো এটা আমরা অন্য একদিন রিভিল করে দেবো যে এর মধ্যে কী কী মশলা দেওয়া আছে, ঠিক আছে? সেটা জেনে আমরা বলবো, মার কাছ থেকে জেনে। ভালো করে সুন্দর করে মাখিয়ে নেবো। একটা মশলাতেই একটা আলাদা সেন্ট বেরোচ্ছে দেখো, মানে তোমাদের কি করে বোঝাবো সেন্টটার গন্ধটা, সেন্টটা আমরাই শুধু পাচ্ছি, যে মানে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে না, সে মানে বলে বোঝানোর মতো না। এতে এমন কোনো উপকরণ লাগে না, তোমরা যেটা বাড়িতে আছে মোটামুটি এই যে আমরা যে মশলাগুলো ইউজ করলাম মোটামুটি বাড়িতে সবারই থাকে, তো বাড়িতে তোমরা চুলাতে মধ্যে করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমরা এর মধ্যে লাস্টে পরিমাণ মতো দইটা দিয়ে নেবো। তো এখানে আমরা 100 গ্রাম মতো দই ইউজ করেছি, একদম ফ্রেশ দই। ভালো করে সুন্দর করে মাখিয়ে নেবো এটা পুরো একদম। দেখো এই ভেতরে যে মশলাগুলো ঢুকেছে দেখো শুধু একদম। তো আমাদের মাংস মাখানো পুরো কমপ্লিট হয়ে গেছে মশলাগুলো। এবার আমরা এটাকে ম্যারিনেটের জন্য অন্তত এক ঘন্টা মতো রেখে দেবো। তোমরা 1.5 থেকে 2 ঘন্টা রাখতে পারো, যত বেশিক্ষণ রাখবে মাংসটা তত সফট হবে আর খেতে ভালো হবে। তো মাংসটা আমরা এর মধ্যে তুলে রেখে দিচ্ছি ম্যারিনেটের জন্য। আমরা এই যে মশলাগুলো ছিল এক্সট্রা যে মশলাগুলো, এই মশলাগুলো নষ্ট করবো না, পুরোটাই আমরা তুলে সব দিয়ে দেবো ওর মধ্যে। এখানে পাটকাঠি বিচুলি নিয়ে নিয়েছি। এবার গুটেগুলো আমরা ভেঙে ভেঙে দিয়ে দেবো এক এক করে। চারি সাইড দিয়ে ভেঙে ভেঙে সুন্দর করে দিয়ে নেবো। তো আমরা উনুনটা সুন্দর করে জ্বালিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ গুঠে দিয়ে। এবার আমরা কয়লাগুলো দিয়ে নেবো একে একে ওপর দিয়ে সাজিয়ে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আগুনটা আমরা জ্বালিয়েছি, দেখো কি সুন্দর বাটারটা জমা ছিল সেটাকে আমরা গলানোর জন্য রেখে দিয়েছি। এই বাটারটা চিকেনের গায়ে মাখাবো বলে তার জন্য এই যে কলার ডেগো নিয়ে নিয়েছি, কলার ডেগোটাকে সুন্দর করে থেতলে নিচ্ছি মাথার দিকটা। তো আমরা প্রকৃতির সব কিছু ব্যবহার করব, ওই জন্য পুরো কলার ডেগো কেটে নিয়েছি, সুন্দরভাবে থেতলে নেব। ব্যাস এবার আমরা এটা প্রথমে আগে নেটটাকে জালিটায় ভালো করে বাটারটা লাগিয়ে নেব। আমরা রিফাইন তেলও ব্যবহার করতে পারো, কিন্তু আমরা বাটারটাই দেবো বেসিক্যালি।
এবার আমরা চিকেনটা দেখো ম্যারিনেট করে রেখেছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে আমরা ম্যারিনেট করে রেখেছি। এবার আমরা চিকেনটা সুন্দর করে দিয়ে দেবো। ব্যাস, এবার এইভাবে এটাকে সুন্দর কুক হতে দিতে হবে। আস্তে আস্তে তলার থেকে আগুনের তাপটা উঠছে, দেখো আগুনের তাপটা উঠছে দেখো, আর এখান থেকে তেলটা ঝোলটা এর যে গায়ের যে গ্রেভিটা সেটা গলে গলে আগুনের মধ্যে পড়বে। আগুনের এটা বুঝতে পারছো দেখো কত সুন্দর হচ্ছে দেখো শুধু। তো মোটামুটি এই মাংসটা পুরোটা তান্দুরি হতে তাও না হলেও প্রায় 40 থেকে 50 মিনিট মতো লাগবে। তো আমরা ধীরে ধীরে এই যে বাটারটা নিয়ে আস্তে আস্তে ব্রাশ করে দেবো উপর দিয়ে। এই যে পোড়া যে গন্ধটা এতটাই সুন্দর, সে ধারণার বাইরে। তোমরা বাড়িতে করলে তোমরা গ্যাসের চুলায় করতে পারো, কোনো অসুবিধা নেই। গ্যাসের চুলা একদম লো ফ্লেমে করলে কোনো অসুবিধা হবে না। আর যে ঝাঁঝি আছে, ছোট ছোট ঝাঁঝি পাওয়া যায় জালের নেটগুলো, সেগুলো তোমরা দিয়ে দেবে। আর বেসিক্যালি এটা যদি গ্যাসে করো অতটা টেস্ট আসবে না, কয়লার আছে যে যতটা টেস্ট হয়। আর এই বাটারটা দিচ্ছি তার কারণ হচ্ছে গিয়ে যাতে পুড়ে না যায়, বুঝলে তো? এটা পুড়ে গেলে ঠিক অতটা, এতে একটা এমনি হালকা স্মোকি গন্ধ আসে, কিন্তু তাও যদি বেশি বাটার টাটার না দেওয়া হয় না তাহলে এটা পুড়ে যাবে, পুরো পুড়ে গিয়ে একদম মানে পুরো কালো হয়ে যাবে, একদম খেতে পুরো এটা নষ্ট হয়ে যাবে। ওর জন্য আমরা আস্তে আস্তে এই বাটারটা দিয়ে দিচ্ছি, ব্রাশ করে দিচ্ছি। কিছুক্ষণ বাটারটা দিয়ে দিলাম এটা করে, তারপরে আবার এটাকে উল্টে দেবো এক পিঠ। চিকেনগুলো কিছুক্ষণ অন্তর অন্তর এটা উল্টে উল্টে দিতে হবে, যাতে এক পিঠ বেশি হয়ে গেলে আরেক পিঠ কম হয়ে গেলে অসুবিধা, তো তার জন্য। যেহেতু ও পিঠটা বাটার ওয়াশ হয়ে গেছে, এই পিঠটা বাকি আছে, এই পিঠটা হালকা করে বাটার দিয়ে দেবে। এবার আমরা বাটারটা ব্রাশ করে নেবো সুন্দর করে। এই পিঠটা আগের পিঠটা হয়ে গেছে। তো এই পিঠটা হয়ে গেছে, তলার পিঠটা আমরা উল্টে নিচ্ছি সুন্দর করে। দেখো কালারটা এসছে, দেখো পুরো একদম কালারটা দেখো শুধু। খুবই গরম তো, এটা নাড়াতে অসুবিধা হচ্ছে যেহেতু আমরা হাত দিয়ে করছি। তো বন্ধুরা অলমোস্ট আমাদের হয়ে গেছে। মিনিমাম এটা সময় লাগলো 15-20 মিনিট। তো গায়ে ভাবটা দেখতে পাচ্ছ কত সুন্দর লালচে কালার আছে, আর হালকা পোড়া টাইপের। তান্দুরি মানে হালকা পোড়া হালকা লালচে টাইপের থাকবে, নাহলে টেস্টটা ভালো লাগবে না। আর তার সাথে স্পেশাল স্মোকি গন্ধটাও থাকবে, ঠিক আছে? তান্দুরিতে হালকা স্মোকি গন্ধটা না থাকলে কিন্তু ভালো লাগে না, যে এর যে পোড়া পোড়া হালকাটা স্মোকি গন্ধ আছে সেটা না থাকলে কিন্তু ঠিক এটা জমে না অতটা। তো বন্ধুরা জাস্ট কালারটা দেখো, পুরো কালারটা পোড়াটা দেখো, পুরো একদম ওয়াও পোড়া হয়েছে যারে বলে, অসাধারণ পুরো। ভাগ্নে খিদের চড়ে পাগল হয়ে গেছে, তো পাগলের মধ্যে শুধু পাতা টাতা ছিঁড়ে বেড়াচ্ছে চারদিকে। কি খিদে পেয়েছে নাকি তোমার? হ্যাঁ অনেকটা না অল্প? অনেক। তো চিকেন তান্দুরি কে খাবে? আমি। তুমি খাবে? সত্যি হ্যাঁ খাবে তো? নাকি আমি খাবো তোমারটা? আমি খাবো। না, তোমার দেওয়া হবে না। তোমার দোকান সবার দেবো। তো অলমোস্ট আমাদের হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবার আমরা নামিয়ে নেবো। তো জাস্ট কাঠি দিয়ে হালকা হালকা দেখে নেব, সুন্দরভাবে হয়ে গেছে একদম। তোমরা দেখতে পাচ্ছ কাঠিটা কত সুন্দরভাবে ঢুকে যাচ্ছে, অলমোস্ট হয়ে গেছে। তুই খাবি সত্যি? হ্যাঁ এগুলো তুলে খেয়ে নেবো। এখান থেকে তুলে খেয়ে নিবি? হ্যাঁ। তো তোমরা দেখতে পাচ্ছ দেখো তান্দুরি পুরো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখো সাইডের দেখো পোড়াটা সুন্দর, দেখো পুরো কালারটা অসাধারণ হয়ে গেছে। তো আমরা এটা তুলে নেবো। তো লেগটা কে খাবে? হ্যাঁ আমি। লেগটা ভাগ্নে খাবে? হ্যাঁ ঠিক আছে। লেগটা আমি খাবো। আমি খাবো। না, তোমার দেবো না, তোমায় দেবো না লেগ। তো দেখো। লেগ খাবো আমি। বন্ধুরা দেখো কালারটা দেখো, শুধু কালারটা দেখো, জাস্ট অসাধারণ। তো এবার আমরা এটা খেয়ে দেখবো কেমন হয়েছে, তারপরে জানাবো তোমাদেরকে। জিভে জল চলে আসছে দেখেই। দেখেই জল চলে আসছে, কেউ কিন্তু লোভ টোপ দিও না, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি।
আগে নেবে, আমি আগে আমি নেবো। আমি না না আমি আগে নেবো। আমি। তো এটা সৌরভের। আমি পরে নিচ্ছি, তোমরা খাও, খেয়ে বলো। ভাগ্নে ভালো, অসাধারণ। তো আমরা খেয়ে দেখি কেমন হয়েছে। আজকে তান্দুরিটা আমি করেছি, খেয়ে দেখি। খুবই সুস্বাদু হয়েছে। অসাধারণ, দেখো নরমটা দেখো, পুরো দেখো হাত দিলে একদম সফটনেসটা দেখো, পুরো দেখো একদম পুরো ভেঙে যাচ্ছে। পুরো দোকানের থেকেও ভালো, অনেক গুণ ভালো হয়েছে। হ্যাঁ, তো অসাধারণ খেতে হয়েছে। সৌরভদা রান্না করলো। তো দোকানে অনেক ফুড কালার ইউজ করে, আমরা কোনো কালার ইউজ করিনি এতে। একদম দেখতে পাচ্ছ ন্যাচারাল কালার, আর কত সুন্দর হয়েছে, জাস্ট এটা দেখো। তো বন্ধুরা আমরা খেতে থাকি, তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। পরে কমেন্ট করবেন। কমেন্টে কি করবে? তুমি তো খাচ্ছ, ওরা কমেন্ট করে কি বলবে? পরে ভিডিও। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, বাই বাই, টাটা, নেক্সট bye ভিডিওতে bye. দেখা হচ্ছে।